সমবৃক্ষ এই নামটি হয়তো আপনি প্রথম শুনলেন, কারণ আমার ব্যক্তিগত অভিমত শতকরা একজন মানুষ হয়তোবা এই সমবৃক্ষ গাছের নাম জানেন। চোখে দেখা তো অনেক পরের কথা। এই গাছের ফল, ফুল ও গাছ নিয়ে অনেক তথ্য আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হলো সমবৃক্ষ। বৃক্ষ যে কোনো গাছের নাম নয়। এই দেখুন, এই গাছের ফল, গাছও আছে ফল, এর মধ্যে বিচু আছে। এটা ডুমুরির ফলের মতো দেখতে পাওয়া যায়। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই বৃক্ষ, সমবৃক্ষ, এই ফল থেকে আপনি সরাসরি তৈরি করতে পারবেন না, লাগাইলেও পারবেন না, কোনো ক্রমেই পারবেন না। তাহলে এই গাছটি হয় কিভাবে? এই গাছটি হয় যেরকম যুগে যুগে পাখালিরা বিভিন্ন বন বাগানের ফল ফুরুলি খেয়ে বিভিন্ন জায়গায় পায়খানার মাধ্যমে ঘরে কার্নিশ বা গাছে রোপণ করেন, ঠিক সেইভাবেই এই গাছটি রোপণ হয়। অর্থাৎ যে কোনো গাছ, বাড়ির পুরনো বিল্ডিং বা নতুন বিল্ডিংয়ে, যে কোনো বিল্ডিংয়ের কার্নিশে বা পরিত্যক্ত জায়গায় ওই পাখির পায়খানা থেকেই এই ফলগুলি হয়। আমরা অনেকটা সময় দেখি যে বিভিন্ন বাড়ির কার্নিশে বিভিন্ন গাছগুলো হয়, সেগুলো পাখির এই পায়খানার মাধ্যমে হয়। আর এত গাছ এক একটা এলাকায় জন্মায়েছে কিন্তু পাখি মাধ্যমে। পাখি যদি না থাকতো তাহলে আমরা হয়তো এত গাছ এক একটা এলাকায় দেখতে পারতাম না। শুধু পাখি, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কোনো না কোনো কল্যাণ তার মানবের জন্য। তো আমরা পাখিকে যেভাবে ভাবি পাখি রক্ষা কেন করতে হবে, পাখি রক্ষা করলে এরা না জানা অনেক কিছু ভালো মন্দ আল্লাহ দুনিয়ার জিনিস দেখতে পাবো আমরা। তাই এই সমবৃক্ষ গাছটি একটি বাপের ভূমিকা রাখে। বৃক্ষ যাকে মানুষের বলা হয়, তাই তো ভাই? বৃক্ষকে বাপের সঙ্গে তুলনা করা হয়। বট, বৃক্ষ আর সমবৃক্ষ, এই দুটি গাছই বৃক্ষ নামে আছে। এই বৃক্ষ হয়তো অনেকেই দেখেন, কারণ সমবৃক্ষ গাছটা নামই হয়তো আমার বিশ্বাস শতকরা 90 জন লোক জানেন না। আর দেখা তো পরের কথা, আমিও ভাগ্যক্রমে দেখতে পেরেছি। তা আপনারা এখানে চলে আসবেন দেখতে। গাছের গোড়ার শিকড়গুলি দেখে মনে হচ্ছে কোনো আর্টিস্ট তার নিপুণ হাত দিয়ে এই ডিজাইন তৈরি করেছেন, যা রং পালিশ করলে ঘরের শোপিস হিসেবে ব্যবহার করা সম্ভব। সমবৃক্ষর ফুল দেখলে মনে হবে পাতার কুশি, বিশ্বাসে হবে না এটি ফুল। অনেক ইচ্ছা ছিল দেখানোর, কিন্তু অনেক উপরে গাছের, তাই দেখানো সম্ভব হলো না। ঝিনাইদহ জেলা, শৈলকুপা থানা, মির্জাপুর ইউনিয়ন, রামচন্দ্রপুর গ্রাম। এখানে খুব সহজে আসতে পারবেন। বাজার সংলগ্ন, এখানে প্রচুর তলের আবাদ হয়, যা প্রতিদিন সকালবেলা 2-4-5 গাড়ি এখান থেকে রপ্তানি হয়ে থাকে। আপনারা অবশ্যই আসবেন এই সমবৃক্ষ গাছটি দেখতে। শুধু গাছকে গাছ ভাবলে হবে না, গাছের দর্শন, গাছ হৃদয়ে ধারণ করলে বুঝতে পারবেন গাছ আপনার আমার জন্য কী দেয়। আমরা অনেক পরিশ্রমী, ক্লান্ত, তবু এই গাছের তলে এসে পেয়ে গেছি এক পুরো শান্তি, যেটা একটা বৃদ্ধ বাবা বেঁচে থাকলেও বাড়িতে একটা সন্তানের দিয়ে থাকে। কিন্তু আমরা সন্তানরা সেটা বুঝি না যতদিন বাপ জীবিত থাকা অবস্থায়, মৃত্যু হলে বুঝি। যদি আজ এই বৃক্ষটি না থাকতো আমরা এই হাহা রোদের মধ্যে দাঁড়িয়ে পারতাম না, সহ্য করতে পারতাম না। এই জন্য এই সেই বৃক্ষ, সমবৃক্ষ আর বট বৃক্ষ, এদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করবেন।
আর পাখিদেরকে রক্ষা করবেন। পাখির কারণে অনেক না জানা গাছগুলি আমরা সহজে আমাদের বাড়ির আঙ্গিনায় দেখতে পাই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।